সকালে ছিলেন রাজমিস্ত্রি, রাতারাতি হলেন কোটিপতি। সত্যি ভাগ্যের চাকা কার কখন কিভাবে পাল্টাবে সেটা কেউ জানে না। অন্তত মালদার নিমাই সরকারের ক্ষেত্রে তো তাই দেখা যাচ্ছে। রাতারাতি পাল্টে গেল তার জীবন। ভাবছেন তো হঠাৎ করে কেন এমন বলছি? লটারির টিকিট কেটে কোটি টাকার মালিক রাজমিস্ত্রি। মালদার শোভানগর দাসসাল্লা তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার। তিনি মঙ্গলবার সকালে ডিয়ার লটারি কাটেন। এরপর তিনি তার প্রতিদিনের মতো কাজে যোগ দেন। দুপুরে খেতে এসে টিকিট মেলাতেই চক্ষু চড়ক গাছ। টিকিট মেলাতেই জানতে পারেন তিনি প্রথম পুরস্কার পেয়েছেন, যার মূল্য 1 কোটি টাকা। তিনি জানান এই টাকা তিনি তার ছেলে মেয়েকে মানুষ করার কাজে ব্যবহার করবেন। নিমাই সরকার রাজমিস্ত্রি, তিনি বলছেন যে আমি টিকিট কেটেছিলাম, 120 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। খাওয়ার সময় দেখলাম পুরস্কার পেয়েছি, 1 কোটি টাকার পুরস্কার। তিনি কি বলছেন শোনাব আপনাদের। গিয়েছিলাম বাজারে, একটা সময় খাওয়ার পরে দেখি টিকিটটাকে মিলাই, তো দেখতে পাই আমার ফার্স্ট প্রাইজ লেগেছে। কত টাকা লেগেছে আপনার? 1 কোটি টাকা। তো এটা আপনি কীভাবে ভাবলেন যে এই টিকিটটা কাটলে টাকাটা লেগে যাবে? আমি সব মাঝে মাঝে কাটি, হ্যাঁ মাঝে সময় কাটি। আমি ভাবিনি কি আমার 1 কোটি টাকা লাগবে। আমি মিলিয়ে দেখি সে আমার 1 কোটি টাকা লেগেছে। তাই এসছি আমি মিল্কি ফাড়ি প্রশাসনকে সহযোগিতা করার জন্য। প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। তো আপনি তো কোটিপতি হয়ে গেলেন, তো আপনি এই টাকাগুলো করবেন কি? এই টাকাগুলো কী করবো, আমার তো মেয়ে আছে। লটারিতে কোটি টাকা জয়ের খবর পাওয়ার পর একদিকে যেমন তিনি অত্যন্ত খুশি, তেমনি সুরক্ষার বিষয়টিও মাথায় রেখেছেন। শর্টান লটারি নিয়ে মিল্কি ফাড়ি কাছে তিনি পৌঁছে যান, দ্বারস্থ হন তিনি। তবে তার স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন তিনি কোটি টাকা জিতবেনই। আর সেই স্বপ্ন পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ওই যুবক। খুব স্বাভাবিক, অভাবের সংসার তার, তাই টিকিটে 1 কোটি টাকা পাওয়াতে খুশি নিমাই সরকার। তার এইভাবে রাতারাতি কোটিপতি হওয়ার খবরে কার্যত পরিবারে যেন খুশির আমেজ। কি বলছেন এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সকালে ছিলেন দিনমজুর, দুপুরে হয়ে গেলেন কোটিপতি। শোভানগর এলাকার বাসিন্দা নিমাই সরকার দীর্ঘদিন ধরেই রাজমিস্ত্রির কাজ করছেন। সংসারে তো অভাব রয়েছেই, তার সঙ্গে তার পরিবারে রয়েছে স্ত্রী, 2 মেয়ে, 1 সন্তান। স্বাভাবিকভাবে তার মাথার উপর একটা চাপ ছিল কিভাবে তিনি দিন গুজরান করবেন। প্রতিদিন সকাল হলেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন রাজমিস্ত্রির কাছে, কখনো বা ইংরেজবাজার শহরে, কখনো বা ইংরেজবাজার ছাড়াও অন্যান্য জায়গাতে। আমরা দেখতে পেয়েছি তিনি কখনো যেতেন মালদা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাজমিস্ত্রির কাজে। তবে দিনের শেষে কত টাকা আসবেন এবং সেই টাকার আয় দিয়ে সংসার কিভাবে চালাবেন তার মাথার ওপর চাপ ছিলেন। প্রতিনিয়ত তিনি লটারি কাটতেন। তিনি ভাবতেন না যে কিভাবে তিনি কোটিপতি হবেন বা তিনি কিভাবে নিজের সংসার চালাবেন। এদিন সকালবেলা যখন বাড়ি থেকে বের হন, কাজে যাচ্ছিলেন, ঠিক তার আগেই তার স্থানীয় একটি লটারির দোকান থেকে 120 টাকা দিয়ে ডিয়ার লটারি কাটেন। দুপুর হতে তিনি যখন খেতে আসেন, তার লটারির টিকিট মেলান, দেখতে পান তিনি 1 কোটি টাকার মালিক হয়েছেন। এরপরে তিনি হতচকিত হয়ে যান, কেননা রাজমিস্ত্রির ঘরে কোটি টাকা স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে যাওয়ারই কারণ। তিনি ভয়ও পেয়ে গেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি সেই লটারিটি নিয়ে স্থানীয় যে পুলিশ ফাঁড়ি রয়েছে, মিল্কি পুলিশ ফাঁড়ি, তার সহায়তা চান এবং সেখানে যান লটারিটি দেখান। এরপরেই এলাকার বাসিন্দাদের মধ্যেও এই লটারি পাওয়ার যে আনন্দ, অর্থাৎ এই যে কোটিপতি হলেন এই রাজমিস্ত্রি, স্বাভাবিকভাবে এলাকায় একটা আনন্দ উৎসবের মেজাজ নেই, আনন্দ উৎসব করতে থাকে এলাকার বাসিন্দারা। সেই রাজমিস্ত্রি নিমাই সরকারের সাফ বক্তব্য যে এই টাকা দিয়ে তিনি ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন। কেন তিনি যে রাজমিস্ত্রির কাজ করছেন, অনেক কষ্ট করে রোদ জল পুড়ে কাজ করতে হচ্ছে, কিন্তু তার ছেলে মেয়েরা যাতে কখনোই এই ধরনের কাজ করতে না হয়, সেই কারণে তিনি চান যে তার ছেলে মেয়েরা যেন থাকে দুধে ভাতে। সেই কারণে এই টাকা তিনি স্বাভাবিকভাবে তাদের পড়াশোনার জন্য খরচ করতে চান। পাশাপাশি তিনি তার যে বাড়ি রয়েছেন সেই বাড়িটি সংস্কার করতে চান।
স্বাভাবিকভাবেই রাজমিস্ত্রির ঘরে কোটি টাকা, হতচকিত হলেও তার সিদ্ধান্তে অটুট থেকেছেন, তার ছেলে মেয়েকে পড়াশোনার জন্য এগিয়ে নিয়ে যাবেন। সকালে ছিলেন রাজমিস্ত্রি, রাতারাতি হলেন কোটিপতি। সত্যি ভাগ্যের চাকা কার কখন কিভাবে পাল্টাবে সেটা কেউ জানে না। অন্তত মালদার নিমাই সরকারের ক্ষেত্রে সেটাই হলো। রাতারাতি তার জীবনটাই পাল্টে গেল। লটারির টিকিট কেটে কোটি টাকার মালিক রাজমিস্ত্রি। মালদার শোভানগর দারসাল্লা তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার। তিনি মঙ্গলবার সকালে ডিয়া লটারি কাটেন। এরপর তিনি তার প্রতিদিনের মতো কাজে যোগ দেন। দুপুরে খেতে এসে টিকিট মেলাতে শুরু করেন। তখনই চক্ষু চড়ক গাছ। টিকিট মেলাতেই জানতে পারেন তিনি প্রথম পুরস্কার পেয়েছেন, যার মূল্য 1 কোটি টাকা। তিনি জানান এই টাকা তিনি তার ছেলে মেয়েকে মানুষ করার জন্য ব্যবহার করবেন। তিনি বলছেন যে আমি টিকিট কেটেছিলাম 120 টাকা দিয়ে, আর তাতেই পুরস্কার জিতেছি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিকিউরিটি গিয়েছিলাম হুমকি বাজারে, একটা সময় খাওয়ার পরে দেখি টিকিটটাকে মিলাই, তো দেখতে পাই আমার ফার্স্ট প্রাইজ লেগেছে। কত টাকা লেগেছে আপনার? 1 কোটি টাকা। তো এটা আপনি কিভাবে ভাবলেন যে এই টিকিটটা কাটলে টাকাটা লেগে যাবে? আমি সব মাঝে মাঝে কাটি, হ্যাঁ মায়ের সময় কাটি। আমি ভাবিনি কি আমার 1 কোটি টাকা লাগবে, আমি মিলিয়ে দেখি সে আমার 1 কোটি টাকা লেগেছে। তাই এসছি আমি মিল্কি ফাড়ি প্রশাসনকে সহযোগিতা করার জন্য। প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। তো আপনি তো কোটিপতি হয়ে গেলেন, তো আপনি এই টাকাগুলো করবেন কি? এই টাকাগুলো কী করবো, আমার তো মেয়ে আছে। লটারিতে কোটি টাকা জয়ের খবর পাওয়ার পর একদিকে যেমন তিনি অত্যন্ত খুশি, তেমনি সুরক্ষার বিষয়টিও কিন্তু তিনি মাথায় রেখেছেন। তিনি শটান চলে যান মিল্কি ফাড়িতে, সেখানে দ্বারস্থ হন। তিনি গোটা বিষয়টা জানান। তবে তার স্বপ্ন যে লটারিতে একদিন তিনি টাকা জিতবেন, সেটা কিন্তু বরাবরই ছিল। এবার সেই স্বপ্নই সত্যি হলো, কোটি টাকা জিতলেন তিনি। আর সেই স্বপ্ন পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ওই যুবক। খুব স্বাভাবিক, অভাবের সংসার তার, তাই টিকিটে 1 কোটি টাকা পাওয়াতে খুশি নিমাই সরকার। তার এইভাবে রাতারাতি কোটিপতি হওয়ার খবরে কার্যত পরিবারে যেন একেবারে খুশির আমেজ। বাড়ির বাচ্চাদের সমস্যা ধরলে খুব মানুষ করবো, বাড়ি ঘর করবো। তো এখন কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে, আনন্দ লাগছে। আনন্দ লাগছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।